हे कृष्ण। जय शिल प्रभुपाद, जय गुरु गौरांग, जय समस्त वैष्णव भक्तबिंदे जय होक, चंद्रोदय टीভির समस्त दर्शक बिंदे जय होक, शिल प्रभुपादेर जय होक, श्रीनिवास आचार्य प्रभु जय होक एवं रामचंद्र कविराज एवं नरोत्तम दास ठाकुरेर जय होक। दया करो श्री आचार्य प्रभु श्रीनिवास, रामचंद्र संग मगे नरोत्तम दास। इस्कन भक्तरा प्रतिदिन सकाले जे दर्शन आरती है, पंचतत्व दर्शन आरतिर शेष दुईटी लाइन हलो दया करो श्री आचार्य प्रभु श्रीनिवास, रामचंद्र संग मागे नरोत्तम दास। नरोत्तम दास ठाकुर श्रीनिवास आचार्य प्रभुर काछ थेके प्रार्थना करेছেন, हे आचार्य आमी आपनार परम शिष्य रामचंद्र कविराजेर संग पेते चाই। आगामी काल 31 জানুয়ারি बुधवार माघ मासेर पंचमी तिथि, कृष्णपक्षेर पंचमी तिथि। এই তিথিতে আমাদের परम आराध्य एवं श्रीमन महाप्रभु नित्यानंद प्रभुर अत्यंत आदरेर प्राणवल्लभ श्रीनिवास आचार्य ठाकुरेर प्राणवल्लभ परम शिष्य, खूब प्रिय शिष्य श्री श्री रामचंद्र कविराज ठाकुरेर तिरोभाव तिथि। तो आमरा आज के श्री श्री रामचंद्र कविराज ठाकुर के जानबो, तार सम्बन्धे शुनबो, तिनि के छिलेन, किभाबे तिनि आमादेरके এই চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ বিতরণ করে গেছেন, সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেক দীর্ঘায়িত আলোচনা হয়ে যেতে পারে, একটু কষ্ট করে আপনারা সবাই শ্রবণ করবেন, খুব ভালো লাগবে আপনাদের। কেননা চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদের কথা, তাদের জীবন কাহিনী যদি আমরা শ্রবণ কীর্তন করি, তাহলে ভগবানের শ্রীচরণ কমলের প্রতি বা ভগবানের সেবায় আমাদের শ্রদ্ধা ভক্তি দুইটিই জাগ্রত হয়। তো চলুন আজকে আমরা শ্রী রামচন্দ্র কবিরাজ সম্বন্ধে আমরা আলোচনা করি। শ্রীল নরোত্তম দাস ঠাকুর যে কিভাবে রামচন্দ্র কবিরাজের কৃপা প্রার্থনা করে গেছেন, এটা আমরা প্রথমেই বললাম। তো সেই রামচন্দ্র কবিরাজ ছিলেন যে শ্রীনিবাস আচার্য, তার অত্যন্ত প্রিয় শিষ্য এবং নরোত্তম দাস ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু। নরোত্তম দাস ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শ্রী রামচন্দ্র কবিরাজের পিতা চিরঞ্জীব সেনা এবং মায়ের নাম ছিল সুনন্দা, এবং তারা কুমার নগরের বাসিন্দা ছিলেন। এবং শ্রী দামোদর কবি বলে একজন বৈষ্ণব কবি ছিলেন তৎকালীন সময়ে, তার কন্যা সে সুনন্দাকে বিয়ে করলেন। বিয়ে করে তিনিও শ্রীখণ্ডে চলে এলেন, অর্থাৎ স্ত্রী সস্ত্রী এই চিরঞ্জীব সেনা শ্রীখণ্ডে এসে বসবাস করলেন। চিরঞ্জীব সেনা ছিলেন একজন শুদ্ধ ভক্ত। নরহরি সরকার এবং শ্রীখণ্ডের অন্যান্য যে গৌর ভক্ত ছিলেন তাদের অত্যন্ত প্রিয়। তিনি সকল বিষয়ে অত্যন্ত পণ্ডিত ছিলেন এবং তার স্ত্রী ছিলেন অত্যন্ত সতী এবং ভদ্র, এবং কর্মকাণ্ডের রূপে সম্পূর্ণরূপে তিনি অতীন্দ্রিয় ছিলেন। এবং এই সমস্ত বিস্তারিত বর্ণনা রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 11 পরিচ্ছেদের 92 নম্বর শ্লোকে এই সম্বন্ধে যে রামচন্দ্র কবিরাজের পিতামাতার পরিচয় সম্বন্ধে বলা হয়েছে। শ্রী মুকুন্দ, নরহরি, রঘুনন্দন ও চিরঞ্জীব যারা সকলেই শ্রীখণ্ডের বাসিন্দা ছিলেন, তারা ছিলেন এক মন এবং এক উদ্দেশ্য। আমরা অনেকদিন আগেই এই শ্রীখণ্ডের বাসিন্দা শ্রী মুকুন্দ এবং নরহরি সরকার ঠাকুর, তার ভাইপো রঘুনন্দন ঠাকুরের কথা আলোচনা করেছি। এই শ্রীখণ্ডে কিছু দূরেই রয়েছে অভিরাম ঠাকুরের বাড়ি। তো সেই শ্রীখণ্ডেই যেখানে মহান মহান বৈষ্ণবরা এক জায়গায় থেকে নিতাই এবং নিমাই গৌর নিতাইয়ের চরণ সেবা করে গেছেন, সেই স্থানটাকেই বেছে নিয়েছিলেন চিরঞ্জীব সেনা। তাই সস্ত্রীক তিনি এই শ্রীখণ্ডে এসে বসবাস শুরু করলেন। এবং বলা হয়েছে যে মুকুন্দ, মুরারি, নরহরি, মুরারি গুপ্ত, মুকুন্দ, নরহরি সরকার ঠাকুর এবং চিরঞ্জীব সেনা, এনাদের প্রত্যেকের এক মন এক উদ্দেশ্য ছিল কি করে গৌর সুন্দরকে খুশি করা যায়।
প্রতি বছর তারা মহাপ্রভুর দর্শন নিতে এবং রথযাত্রার সময় জগন্নাথ দেবের সামনে তারা জপ করতে এবং নাচতে নাচতে নীলাচলে আসতেন। নীলাচল ধাম অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধামে আসতেন। চিরঞ্জীব ছিলেন একজন চিকিৎসক পরিবারের সদস্য। তার দুই রত্নপুত্র হলেন রামচন্দ্র এবং গোবিন্দ। পরে তারা উভয়েই শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য হন এবং মুর্শিদাবাদের তেলিয়া ভুদারি গ্রামে বসবাস করতে থাকেন। রামচন্দ্র ছিলেন অত্যন্ত সুদর্শন, বুদ্ধিমান, অধ্যবসায়ী। তার মাতামহ শ্রী দামোদর কবিরাজ অর্থাৎ সুনন্দা দেবীর পিতা দামোদর কবিরাজ ছিলেন সুপরিচিত বৈষ্ণব কবি এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন এবং তিনি এই বৈষ্ণব বা কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তার দ্বারা প্রভাবিত হয়ে তার দুই নাতি রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দুজনেই এই দাদু অর্থাৎ মাতামহের কাছ থেকে এই ভগবান কৃষ্ণের প্রতি যে প্রেম ভক্তি ধীরে ধীরে লাভ করতে থাকেন। এবং এই সময়েই রামচন্দ্র চিকিৎসা করতে শুরু করলেন এবং ধীরে ধীরে তিনি একজন দক্ষ কবিরাজি চিকিৎসক এবং দক্ষ কবি হিসেবেও সুপরিচিত বা সুপ্রসিদ্ধি লাভ করেছিলেন। তার বিয়ের পর রামচন্দ্র কবিরাজ নববধূর সাথে একটি পালকিতে করে কুমারনগরে চলে যান, অর্থাৎ যেখানে তার পূর্ব পৈতৃক ভিটে সেই কুমারনগরে চলে যান। এবং এই শোভাযাত্রাটি জাজিগ্রামের শ্রীনিবাস আচার্য প্রভুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখেছিলেন যে শ্রীনিবাস আচার্য তার বাড়ির বারান্দায় বসে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি লক্ষ্য করছেন যে একটি বরযাত্রীর দল যাচ্ছে এবং সেই সময় তিনি তার বারান্দায় তার কয়েকজন শিষ্যদের সঙ্গে নিয়ে ভগবানের কথা আলোচনা করেছিলেন। শ্রীনিবাস আচার্যকে ওই বারান্দায় বসে দেখে নববধূকে সঙ্গে নিয়ে যখন তিনি ফিরছেন নিজের বাড়িতে পৈতৃক ভিটেতে কুমারনগরে, শ্রীনিবাস আচার্যকে দেখার পর হঠাৎ তার এই বৈবাহিক জীবন এবং গৃহস্থ জীবনের প্রতি বিরক্তি এসে গেল। বলে না যে শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব দর্শনেই পবিত্র হয়ে যায় মানুষ, অর্থাৎ এই জাগতিক সমস্ত কিছুর প্রতি তার লোভ বা মোহ মুক্ত, সেখান থেকে সে মুক্ত হয়। তো শ্রীনিবাস আচার্য এমন একজন দক্ষ এবং এমন একজন বৈষ্ণব ছিলেন যাকে দর্শন করে এই রামচন্দ্র কবিরাজ, যিনি নববধূকে সঙ্গে নিয়ে, যাকে বৌভাত বলা হয়, বৌভাতে যাচ্ছেন, বাড়ি ফিরছেন, সেই অবস্থাতেও রামচন্দ্র কবিরাজকে দর্শন, শ্রীনিবাস আচার্যকে দর্শন করে তার মধ্যে বৈরাগ্য এসে গেল। কেবলমাত্র আচার্যকে দেখেই তিনি তার হৃদয়ে এক অদ্ভুত আবেগের অনুভব করলেন। মনে হচ্ছিল অনেকদিন পর, বিচ্ছেদের পর যেন কোনো প্রিয় মানুষকে তিনি দেখতে পেয়েছেন। একইভাবে শ্রীনিবাস আচার্যের মধ্যেও একই রকম অনুভব হলো যে শ্রী রামচন্দ্রকে পালকিতে উপবিষ্ট হতে দেখে তৎক্ষণাৎ তিনি তার সাথে যারা কথা হচ্ছিল সেই সময় তার কয়েকজন শিষ্য, তাদের সাথে কথা তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটি কে, তার নাম কি, তিনি কোন বর্ণের, তিনি কোথায় থাকেন। চিন্তা করুন, শ্রীনিবাস আচার্যকে দেখে বারান্দায় রামচন্দ্র কবিরাজ পালকিতে বসেই এক আলাদা আনন্দ অনুভূতিতে তার প্রতি দিব্য প্রেমে তিনি আবিষ্ট হয়ে পড়লেন। ঠিক একই রকম ভাবে রামচন্দ্র কবিরাজকে ওই পালকিতে বর বেশে দেখে শ্রীনিবাস আচার্যের মনে অনেক প্রশ্ন তৈরি হয়ে গেল এবং তিনি তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটি কে, কি নাম, কোথায় থাকেন, এর বর্ণ কি, কোন গোত্রের। এবং তার সহযোগীরা তখন তাকে উত্তর দিয়েছিলেন যে ইনি হলেন শ্রী রামচন্দ্র কবিরাজ, মহান পণ্ডিত, শ্রীখণ্ডের মহান মহান বৈষ্ণবদের সঙ্গে থাকেন এবং মহান কবি, এবং তিনি চমৎকার একজন কবির পাশাপাশি তিনি দক্ষ চিকিৎসক একজন তিনি, এবং তিনি কুমারনগরে থাকেন। এ কথা শুনে শ্রীনিবাস আচার্য প্রভু শুধু একটু হাসলেন। শ্রীনিবাস আচার্যকে দেখে এবং তার মধুর কণ্ঠস্বর শুনে পালকিতে বসে থাকা রামচন্দ্র তার সাথে দেখা করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। শ্রীনিবাস আচার্যকে যখন ওই অবস্থায় দেখলেন
তার সাথে দেখা করার জন্য রামচন্দ্র কবিরাজ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠছিলেন। কি এই ব্যক্তি, শুনেছেন শ্রীনিবাসাচার্যের কথা, কিন্তু কখনো এর পূর্বে তার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তাই তাকে দর্শন করার জন্য শ্রী রামচন্দ্র কবিরাজের মধ্যে একটা অদ্ভুত উৎকণ্ঠা তৈরি হলো। কিছুদিন পর মিছিলটি যখন বাড়িতে পৌঁছে গেল, অর্থাৎ কুমারনগরে রামচন্দ্র কবিরাজের বাড়িতে নববধূ সহ পৌঁছলেন। খুব ঘটা করে সেখানে বৌভাত অনুষ্ঠান হলো। তারপরে নববধূ নাম ছিল রত্নমালা। রামচন্দ্র কবিরাজের যে নববধূ তার স্ত্রীর নাম ছিল রত্নমালা। রত্নমালাকে এত সুন্দর, এত অপরূপ দেখতে ছিল, তাকে দেখে রামচন্দ্র কবিরাজের বাড়ির সবাই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে এমন সুন্দর, এমন যে স্বর্গের অপ্সরার মতো তার রূপ। এবং তাকে এবং তার বরকে স্বাগত জানানোর জন্য বাড়িতে দারুণ হট্টগোল শুরু হয়ে গেছিল। যদিও রামচন্দ্রের মন তখন কোথায় পড়েছিল? জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের বাড়ির দিকে। কখন তিনি ছুটে যাবেন জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের সঙ্গে দেখা করতে। শিল প্রভুপাদ কত সুন্দর এখানে বর্ণনা করেছেন যে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ এবং তার স্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য যেখানে বাড়িতে তখন প্রচুর মানুষের উপস্থিতি এবং বাড়িতে তখন সবাই এত উৎকণ্ঠা, হট্টগোল শুরু হয়ে গেছে, কিন্তু এত কিছুর মধ্যেও রামচন্দ্র কবিরাজের মন পড়ে রইল সেই জাজিক গ্রামে। কি করে, কখন আমি সেই শ্রীনিবাস আচার্যকে দর্শন করতে যাব। কিন্তু রাত্রি নামার সঙ্গে সঙ্গে, অর্থাৎ দিনের বেলা এই বরযাত্রী যাচ্ছিল। তার মানে একটা জিনিস বোঝা গেল, তখনকার একটা প্রথা ছিল যে নববধূকে নিয়ে বর দিনের বেলায় বাড়ি ফিরে যেত। কেন, তখন তো অনেক দিনের পুরোনো দিনের কথা, তখন অনেক ডাকাত লুটেরাদের সময় লুট করে নিত। তো সেই জন্য দিনের বেলায় নববধূকে নিয়ে সবাই বাড়ি ফিরে যেত। তো বৌভাত হলো দুপুর বেলায়, আর সন্ধ্যেবেলায় শ্রীনিবাস আচার্য নববধূকে ফেলে দিয়ে, এই রামচন্দ্র কবিরাজ নববধূকে ফেলে দিয়ে ছুটে চলে গেলেন কোথায়? জাজিক গ্রামে। কি দারুণ একটা বিষয় দেখুন। এবং সেখানে গিয়ে তিনি শ্রীনিবাস আচার্যের বাড়িতে গেলেন না, একটি ব্রাহ্মণের বাড়িতে রাত্রি যাপন করতে লাগলেন। সকাল হওয়ার সাথে সাথে তিনি শ্রীনিবাস আচার্যের গৃহে এসে আচার্যের কাছে লুটিয়ে পড়লেন, প্রণাম জানাতে আচার্যের পায়ে পড়ে গেলেন, একদম দণ্ডবত, কোনো কথা নেই। শ্রীনিবাস আচার্যকে দর্শন করে দণ্ডবত, একদম প্রণাম। শ্রীনিবাস আচার্য প্রভু একইভাবে রামচন্দ্র কবিরাজকে দণ্ডবত প্রণাম করলেন। তারপর তাকে তুলে নিয়ে গভীর আনন্দে আলিঙ্গন করলেন। তারপর তাকে বললেন, শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে জড়িয়ে ধরে বললেন, জন্মের পর জন্ম তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভগবান যেভাবে বৃন্দাবনে শ্রী নরোত্তম দাস ঠাকুরের সাথে আমার মিলন ঘটিয়েছিলেন, সেভাবেই যেন তিনি আমার আরেকজন প্রিয় বন্ধুর সাথে আজ মিলন করালেন। কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না, নামও পর্যন্ত জানেনি, কিন্তু শ্রীনিবাস আচার্যের অভিব্যক্তি ছিল এরকমই, রামচন্দ্র কবিরাজকে জড়িয়ে ধরে, যে জন্মের পর জন্ম যেন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে যেমন আমার দেখা হয়েছিল, আজ তোমার সাথে আমার দেখা হলো। রামচন্দ্র আচার্য প্রভুর সঙ্গে থাকতেন, অর্থাৎ রামচন্দ্র আচার্য সেই বাড়িতেই থাকতেন এবং তার অধীনে ছয় গোস্বামীর সাহিত্য অধ্যয়ন করেছিলেন। ছয় গোস্বামী যত গ্রন্থ সেই সময় রচনা করেছিলেন, রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের বাড়িতে থেকে এই আচার্যদের গ্রন্থ অধ্যয়ন করেছিলেন। আচার্য প্রভু তার ভদ্র আচরণ, গভীর আধ্যাত্মিক প্রকৃতি দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। পরের শুভ দিনে তিনি রাধাকৃষ্ণ মন্ত্রী রামচন্দ্রকে দীক্ষাও দিলেন। কত আনন্দ না, যে একটা শুভ দিন দেখে তিনি রামচন্দ্র কবিরাজকে রাধাকৃষ্ণ মন্ত্র, কি মন্ত্র? সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র দিয়ে গেছেন এই কলিযুগের মানুষদের। এই মন্ত্রে তিনি দীক্ষা দিলেন। কিছুক্ষণ পর রামচন্দ্র আবার বাড়ি ফিরে এলেন, অর্থাৎ সেই দিনই দীক্ষা দিলেন। শাক্তরা যখন দিলেন তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন, তারা খুব বিরক্ত হয়েছিলেন। শাক্ত ব্রাহ্মণ যারা কুমারনগরে ছিলেন, তারা দেখলেন যে রামচন্দ্র একজন চিকিৎসক, সেই সঙ্গে একজন কবি, তো
তিনি হঠাৎ ব্রাহ্মণের কেন বৈষ্ণব মন্ত্র দীক্ষা নিল কেন? রামচন্দ্র কবিরাজ অবশ্য নিঃস্ব ছিলেন। শরীরে 12টি স্থানে তিলক, হাতে জপমালা নিয়ে যখন তিনি সবার সামনে বসে পবিত্র দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছিলেন, তখন সবাই তাকে ব্যঙ্গ করছিল। একদিন রামচন্দ্র স্নান সেরে বাড়ির দিকে যাচ্ছে, তখন ওই শাক্ত ব্রাহ্মণ রামচন্দ্রকে দিকে বলছে, কবিরাজ, ভগবান শিবের আরাধনা না করে আপনি বাড়ি যাচ্ছেন কি করে? গঙ্গা স্নান করলেন কিন্তু ভগবান শিবের আরাধনা করেননি, আর আপনি বাড়ি চলে যাচ্ছেন। তোমার পিতামহ শিবের পরম ভক্ত ছিলেন, তুমি কি ভগবান শিবের উপাসনা ছেড়ে দিয়েছ? অর্থাৎ রামচন্দ্র কবিরাজ শিক্ষা পেয়েছেন ছোটবেলায় মাতামহের কাছ থেকে, আর রামচন্দ্র কবিরাজের পিতামহের প্রতি জানা গেল তিনি ছিলেন শিবভক্ত। তাই তার এলাকার যে শাক্ত ব্রাহ্মণরা ছিলেন তারা তাকে একটু প্রশ্ন করলো যে তুমি গঙ্গা স্নান করেছ, কিন্তু গঙ্গা স্নান করে শিব পূজা না করে কি করে বাড়ি ফিরে যাচ্ছ? তুমি গলায় তুলসী মালা পরছো, তিলক করছো, জপ করছো, হ্যাঁ, তুমি শিব ভক্ত না হয়ে কি করে কৃষ্ণ ভক্ত হলে? এটা কি তোমার পিতামহের প্রতি অপমান নয়? রামচন্দ্র কবিরাজ তখন উত্তর দিলেন, ভগবান শিব এবং ব্রহ্মা হলেন শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট দুটি বস্তুগত অর্থাৎ দুটি ভিন্ন অবতার। আমরা জানি যে ভগবানের যে পুরুষ অবতার বা ভগবানের যে গুণাবতার রয়েছেন, সত্যগুণের, রজগুণে, তমগুণে ভগবান বিভিন্নভাবে সেবা কার্য সম্পাদন করছেন ব্রহ্মাণ্ডে। সেই সেবা কার্য সম্পাদনের জন্য ভগবান সত্যগুণে ব্রহ্মা এবং রজগুণে মহাদেবকে তৈরি করেছেন। রামচন্দ্র কবিরাজ সেই উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং সকল অবতারদের উৎস, তাই ভগবান কৃষ্ণ আরাধনা করলে যেমন সকলের পূজা করা হয়, তেমনি গাছের শিকড়ে জল দিলে সমস্ত পাতা ও ডাল পুষ্ট হয়। হরি বল। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বিভীষণ অন্যান্যরা কৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন, তাই ভগবান শিব এবং ব্রহ্মা স্বাভাবিকভাবেই তাদের প্রতি অনুকূল ছিলেন। রামচন্দ্র কবিরাজ খুব সুন্দর একটি যুক্তি দিয়েছিলেন যে রাবণ, কুম্ভকর্ণ, বানাসুর, অন্যান্য রাক্ষসেরা তারা শিব ভক্ত ছিল, কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল? কিন্তু প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ এবং অন্যান্যরা যারা ভগবান কৃষ্ণের ভক্ত, তাদের পরিণতি কি হয়েছিল একবার চিন্তা করে দেখুন। এইভাবে তাদের চূড়ান্ত পরিণতি তাদের ধ্বংসের পথে নিয়ে চলে গিয়েছিল। শাস্ত্র বলে যে শ্রী বিষ্ণুর সফল আরাধনা করার কারণে ভগবান ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছিলেন, এবং একইভাবে ভগবান বিষ্ণুর পা ধোয়ার জল মস্তকে ধারণ করে ভগবান শিব এই পৃথিবীর মঙ্গল করেছিলেন। শাস্ত্রের এই বিবিধ বক্তব্য শুনে তখন পণ্ডিতদের বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। কি সুন্দর যুক্তি দেখিয়েছিলেন। এসব নিয়ে আরো বিস্তারিত বললে অনেক সময় লাগবে, কিন্তু এইগুলো একবার শ্রবণ করার পরে বারবার শ্রবণ করুন, বারবার এই কথাগুলো শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন রামচন্দ্র কবিরাজের যে এই যুক্তি আমাদের প্রত্যেকটি ইস্কন ভক্ত, কৃষ্ণ ভক্তের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি। যে প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণের মতো ভক্তরা কৃষ্ণ ভক্ত হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছিল? আর বানাসুর, কুম্ভকর্ণ, রাবণ শিব ভক্ত হয়ে তাদের কি পরিণতি হয়েছিল? শ্রী বৃন্দাবন এবং সেখানকার গোস্বামীদের দর্শন করার জন্য রামচন্দ্র কবিরাজ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি শ্রী রঘুনন্দন ঠাকুর এবং অন্যান্য বৈষ্ণবদের কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন, যাতে তারা বৃন্দাবন ধামে গিয়ে তিনি 6 গোস্বামী দর্শন করতে পারেন। এইভাবে পরের দিন তিনি শ্রী বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। গয়া, কাশী, প্রয়াগ, তখন কিন্তু ট্রেন ছিল না, বাস ছিল না, না তো কোনো প্রাইভেট গাড়ি ছিল, না এরোপ্লেনে, পায়ে হেঁটে বৃন্দাবন যেতে হতো। প্রথমে গয়া, তারপরে কাশী, প্রয়াগ পেরিয়ে অবশেষে মথুরায় পৌঁছালেন। প্রায় কতদিন লাগতো এখানে প্রভুপাদ উল্লেখ করেননি, কিন্তু আমরা শুনেছি মহাপ্রভু 6 মাস নিয়েছিলেন বৃন্দাবন যেতে। সেখানে তিনি বিশ্রাম ঘাটে গিয়ে স্নান এবং বিশ্রাম করলেন। আদি কেশব মন্দিরে দর্শন নেওয়ার পর তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। মথুরাতে গিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন বিশ্রাম ঘাটে। তারপর সেখান থেকে তিনি আদি কেশব মন্দিরে তিনি দর্শন করার পরে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। এ সময় তার গুরু শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে উপস্থিত ছিলেন। অর্থাৎ শ্রীনিবাস আচার্য সেই সময় বৃন্দাবনে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি রঘুনন্দন আচার্যের যারা শ্রীখণ্ডে থাকতেন তাদের অনুমতি নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং রামচন্দ্র তার গুরু এবং শ্রীল জীব গোস্বামীর চরণে প্রণাম করলেন এবং গৌড়দেশের ভক্তদের সংবাদ দিলেন। তার গুরু
শ্রীনিবাস আচার্যের এবং জীব গোস্বামী, অর্থাৎ সেই সময় শ্রীনিবাস আচার্য জীব গোস্বামীর কাছে ছিলেন এবং রামচন্দ্র কবিরাজ তার গুরু শ্রীনিবাস আচার্য এবং জীব গোস্বামীর চরণে দণ্ডবত প্রণাম করলেন এবং গৌড়দেশের সমস্ত ভক্তদের সুসংবাদ তিনি তার গুরুদেব এবং জীব গোস্বামীকে জানালেন। ছিল জীব গোস্বামীর আদেশ অনুসারে রামচন্দ্র শ্রী গোবিন্দ, গোপীনাথ এবং মদন মোহন এবং সনাতন গোস্বামীর সমাধি মন্দির দর্শন করেন। আজও যারা আমরা বৃন্দাবনে যাই তারা জানি যে গোপীনাথ, গোবিন্দ এবং মদন মোহনকে একসঙ্গে দর্শন করলে তবেই ভগবান কৃষ্ণের পূর্ণ রূপ দর্শন হয়। সেই মতো করে জীব গোস্বামী রামচন্দ্র কবিরাজকে তিনি একটি কথা বললেন, তুমি এখনই শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে দর্শন করো এবং সনাতন গোস্বামীর সমাধি মন্দির দর্শন করো। কেন তখন সনাতন গোস্বামী তার কিছুদিন আগেই অপ্রকট হয়ে গেছেন। তারপর তিনি শ্রী গোপাল ভট্ট, শ্রী লোকনাথ গোস্বামী এবং শ্রী ভূগর্ভ গোস্বামীকে তার শ্রদ্ধা নিবেদন করলেন, যারা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন তারা, অর্থাৎ রামচন্দ্র কবিরাজকে। এবং তার অসাধারণ কাব্যিক ক্ষমতা কিছু নমুনা তারা শুনে তাকে কবি রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। হরি বল। ভক্তি রত্নাকর গ্রন্থের 9ম পরিচ্ছেদ 214 নম্বর শ্লোকে কথা উল্লেখ রয়েছে যে রামচন্দ্র কবিরাজা। আমরা জানি রামচন্দ্র কবিরাজ, তিনি ডাক্তার তো ছিলেন, কিন্তু যে কারণে তার এই উপাধি সেটি এখানে প্রভুপাদ সুন্দর করে বিশ্লেষণ করেছেন। তার কাব্যিক ক্ষমতা, কাব্য রচনায় তিনি এত পারদর্শী ছিলেন যে জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী সহ লোকনাথ গোস্বামী সহ সমস্ত আচার্যরা তাকে কবি রাজা উপাধিতে ভূষিত করলেন। সেই থেকে তার নাম হলো রামচন্দ্র কবিরাজ। জয় জয় রামচন্দ্র কবিরাজ কি জয়। কিছুদিন গোস্বামীদের সংস্পর্শে থাকার পর অবশেষে তারা তাকে গৌড় দেশে ফিরে যাওয়ার আবার নির্দেশ দিলেন যে এবার তুমি যাও, গৌড় দেশে ফিরে যাও। তাই তিনি আবার শ্রীখণ্ডা, জাজিগ্রাম, খান্দাহা এবং কালনা গ্রামে ঘুরে এলেন। সেখান থেকে তিনি মায়াপুরে আসেন এবং মায়াপুরে এসে কোথায় গেলেন? প্রথমে তিনি শ্রীবাস ঠাকুরের বাড়িতে ঈশান ঠাকুরের আশীর্বাদ লাভ করলেন। কে? রামচন্দ্র কবিরাজ। ঈশান ঠাকুর কে ছিল? বালক নিমাইয়ের অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সহকারী ছিল। সচিমায়ের নিমাই ঈশান ছাড়া সচিমাই থাকতে পারতেন না। ঈশান দেখো, ঈশান এটা দেখো, ওটা দেখো। এমনকি মহাপ্রভুর বিবাহের সমস্ত আয়োজন করেছিলেন কি ঈশান ঠাকুর, সমস্ত ব্যবস্থাপনা করতেন। তো ঈশান ঠাকুরের আশীর্বাদ লাভ করেছিলেন এই রামচন্দ্র কবিরাজ। এক সময় কিছু স্মার্ত ব্রাহ্মণ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নাম বদনাম করার জন্য ষড়যন্ত্র করেন। তারা খুব বিচলিত ছিল যে জাতিগতভাবে একজন কায়স্থ হলেও তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারীদের শীর্ষ হিসেবে গ্রহণ করছেন। অর্থাৎ তিনি ছিলেন কায়স্থ, কিন্তু ব্রাহ্মণ পরিবারে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদেরকে তিনি এই বৈষ্ণব মন্ত্র দীক্ষা দিচ্ছেন। কে? না, নরোত্তম দাস ঠাকুর। তাই স্মার্ট ব্রাহ্মণেরা নরোত্তম দাস ঠাকুরকে বদনাম করার একটি ষড়যন্ত্র করে। তারা রাজা নরসিংহ এবং বিজয়ী পণ্ডিত রূপনারায়ণকে একটি ক্রুসেডে তালিকাভুক্ত করে নরোত্তম দাসকে প্রতারণা হিসেবে প্রকাশ করা যায়। তারা একটি চিঠি লিখলেন কাকে? রাজা নরসিংহ এবং বিজয়ী পণ্ডিত রূপনারায়ণকে, যে আপনারা এই নরোত্তম দাস ঠাকুর এই অনাচার করছে। এই ষড়যন্ত্র জানতে পেরে শ্রী রামচন্দ্র এবং শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীও তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য, তাদের মোকাবিলা করার জন্য এগিয়ে আসেন। অর্থাৎ একটা দ্বন্দ্ব যুদ্ধ, মল্লযুদ্ধ, কাব্যিক যুদ্ধ, যাকে বলি আমরা তর্ক যুদ্ধ। বিজয়ী, সারা দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন সেই সময়ে পণ্ডিত শ্রী রূপনারায়ণ। তার দ্বারা যাতে নরোত্তম দাস ঠাকুরকে অপদস্থ করা যায় সেই জন্য তারা কাব্যের যুদ্ধ, কাব্যযুদ্ধের আয়োজন করেন। তারা কুমারপুরে যাত্রা করেন। সেখানে তারা প্রত্যেক বাজারে 2টি করে ছোট দোকান স্থাপন করেন। একটি পান সুপারি দোকান, অন্যটি মাটির হাঁড়ি বিক্রির দোকান। যখন স্মার্ত ব্রাহ্মণদের দল কুমারপুরে এসে তাদের শিষ্যদের তাদের খাবার রান্নার জন্য জিনিসপত্র কিনতে পাঠায়, তখন ছাত্ররা সেই দোকানগুলিতে আসে। দোকানদার কে ছিলেন? রামচন্দ্র কবিরাজ এবং গঙ্গানারায়ণ। তারা ছদ্মবেশে ছিলেন। তাদের সাথে সংস্কৃত কথা বলে, তাদের সাথে দার্শনিক বিতর্ক শুরু করে দেয়। দোকানদারের গভীর শিক্ষা দেখে শিক্ষার্থীরাও হতবাক হয়ে যায়। অর্থাৎ কুমারপুরে যেখানে এই দ্বন্দ্বযুদ্ধটা হওয়ার কথা ছিল, বাক্যের যুদ্ধ, কাব্যের যুদ্ধ,
সেখানে কি করেছিলেন, সব কিছু কিছু দোকান তৈরি করলেন তারা, 2টি করে দোকান প্রত্যেকটা বাজারে, যেই বাজারে যাবে সেই বাজারে ওই 2জন দোকানদার হয়ে ঢুকে গেছে। আর ওই রূপনারায়ণ সিংহ দিগ্বিজয়ী পণ্ডিত তিনি তার যখন শিষ্যদের পাঠালেন জিনিস কিনে আনতে, তখন সেই শিষ্যরা যে যখন কথা বলে সমস্ত সংস্কৃত ভাষায় কথা বলতে শিখলেন, তর্ক বিতর্ক শুরু হলো। এবং এই শিষ্যরা যখন দেখলেন যে এই 2টা দোকানদারের মধ্যে এত সংস্কৃতি, এত পারদর্শী, এত ব্যাকরণে এত পাণ্ডিত্য কি করে হয়, তারা অবাক হয়ে গেলেন। এবং তবুও তারা চ্যালেঞ্জ এই যে এটা গ্রহণ করলেন। অল্প সময় পরে এই দোকানদারদের অল্প সময় পরে তারা তার গুরুদেরকে ডাকলো, অর্থাৎ রাজা নরসিংহ এবং রূপনারায়ণকে ডাকলো যে আসুন দেখুন। এবং রূপনারায়ণ এসে দেখলেন যে তার শিষ্যদের সঙ্গে ওই 2 দোকানদার যথেষ্ট তর্ক করছে, এবং তর্কটা কি, সংস্কৃত এবং ব্যাকরণ। এবং এটা দেখে রূপনারায়ণ ভীষণ খুশি হয়েছিলেন। এবং পরে রামচন্দ্র এবং গঙ্গানারায়ণের ভাগবত ভিত্তিক যুক্তি দ্বারা তারা পরাজিতও হন। রাজা তাদের পরিচয় জানতে অনুরোধ করলে ওই 2 দোকানদার জানায় যে তারা ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের 2 নগণ্য শিষ্য। তারা পরিচয় দিল কার, নরোত্তম দাস ঠাকুরের 2 নগণ্য শিষ্য। কিন্তু প্রকৃতপক্ষে তারা কে ছিল? রামচন্দ্র কবিরাজ ছিল শ্রীনিবাসাচার্যের শিষ্য, কিন্তু নরোত্তম দাস ঠাকুরের সম্মান রক্ষা করার জন্য তারা বললেন আমরা নরোত্তম দাস ঠাকুরের 2 নগণ্য শিষ্য। ফলে রাজা বুঝতে পেরেছিলেন যে নরোত্তম দাস ঠাকুর কত বড় বিদগ্ধ পণ্ডিত, যার শিষ্যরা এত পণ্ডিত হতে পারে তার গুরু তাহলে কেমন হবে। সেই রাতে রাজা নরসিংহ তার বাড়িতে ফিরে আসার পর একটি স্বপ্ন দেখলেন, যাকে দুর্গা দেবী তাকে বলেছিলেন নরসিংহ। দুর্গা দেবী মানে মহামায়া। মহামায়া রাজা নরসিংহের স্বপ্নে এসে বলেন, নরসিংহ, নরোত্তম দাস ঠাকুরের চরণে তুমি মহা অপরাধ করেছ। এই সকল বৈষ্ণব অপরাধের ফলস্বরূপ আমি আমার অস্ত্র দিয়ে তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে তুমি অবিলম্বে নরোত্তম দাস ঠাকুরের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। ভগবান তার ভক্তদেরকে রক্ষা করার জন্য সব দিক থেকেই তৈরি। মা মহামায়া দুর্গা দেবী তারই শিষ্য, অর্থাৎ শাক্ত পণ্ডিত ছিলেন, মানে শক্তির উপাসক। আর শক্তির দেবীকে মহামায়া দুর্গা, সেই শক্তিরূপিণী দুর্গা তিনি নিজেই নরসিংহের স্বপ্নে এসে যে তুমি এখনই এই রাজা রামচন্দ্র নরোত্তম দাস ঠাকুরের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, নাহলে তোমাকে আমি এই ত্রিশূলের দ্বারা খণ্ড বিখণ্ড করে দেবো। ঘুম ভাঙলে রাজা দ্রুত স্নান সেরে খেতুরি, যেখানে নরোত্তম দাস ঠাকুরের বাড়ি খেতুরি গ্রাম, সেই খেতুরিতে ঘুম থেকে উঠে সকালে দ্রুত রওনা দিলেন। এবং রূপনারায়ণও সেই একই স্বপ্ন দেখেছিলেন, অর্থাৎ ওই দিগ্বিজয়ী পণ্ডিত রূপনারায়ণ আর রাজা নরসিংহ, তারা 2জনে একই স্বপ্ন দেখলেন এবং 2জনেই একই সময়ে খেতুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেখানে পৌঁছে তারা মিলিত হন এবং নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য সেই গৌরাঙ্গ মন্দিরের কাছে যান। এবং মহাপ্রভু যে মন্দির ছিলেন সেখানে গৌরহরির মন্দির, সেই গৌরহরি মন্দিরে তখন নরোত্তম দাস ঠাকুর ভজনে মগ্ন ছিলেন। কিন্তু এই একজন শিষ্য তার কি করেছিলেন, এই 2 অতিথি যখন এলেন, নরোত্তম দাস ঠাকুর একজন শিষ্য তাদের অভ্যর্থনা জানালেন, বসতে দিলেন। এবং রাজা নরসিংহ রায় এবং দিগ্বিজয়ী পণ্ডিত যে রূপনারায়ণ তার নরোত্তম দাস ঠাকুরের এই যে দিব্য রূপ, ভজনে মগ্ন রূপ দেখি অত্যন্ত প্রীত হলেন। এবং তিনি চিন্তা করছিলেন ওই শাক্ত স্মার্ত ব্রাহ্মণদের ছলনায় পড়ে কি না ভুল করেছিলেন তারা। 2 অপরাধী হিসেবে তারা নিজেদেরকে খুব কুণ্ঠাবোধ করেছিলেন। এবং নরোত্তম দাস ঠাকুরের যখন জপ ভজন শেষ হলো, যখন চরণে উপস্থিত হলেন এবং তারা বললেন যে আমাদের ক্ষমা করুন, আমরা না জেনে আপনার সম্বন্ধে অনেক অপরাধ করেছি। এবং শেষে নরোত্তম দাস ঠাকুর অত্যন্ত বিনয়ের সঙ্গে তার যে একদিন শুদ্ধ পতিত আত্মা হিসেবে তিনি কি করলেন, নিজেকে উপস্থাপন করলেন, কেন শুদ্ধ ভক্তের কাছে সব সমান। এবং অবশেষে তাদের 2জনকেই তিনি রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, হরিনাম মন্ত্রে। জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়। তো দেখুন কিভাবে রামচন্দ্র কবিরাজ তারা খুব বুদ্ধি করে নরোত্তম দাস ঠাকুরের যে সম্মান মান প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ বৈষ্ণবের অপমান ভক্ত কখনো সহ্য করতে পারে না, গুরুবর্গের অপমান ছিল। রামচন্দ্রের কবিরাজের দ্বারা অনেক পাপী তিনি তার যে অনেক পাপী রামচন্দ্র কবিরাজ তিনি পাণ্ডিত্যের দ্বারা অনেক পাপী এবং নাস্তিককে উদ্ধার করেছিলেন।
খেতুরি উৎসবে তিনি ছিলেন। তিনি শ্রীনিবাস আচার্য এবং নরোত্তমের আদেশে দ্বিতীয়বার বৃন্দাবনে যান। এবার কিন্তু গোস্বামীদের আর দর্শন করতে পারেননি। কেন? তারা তখন সবাই গোলক বৃন্দাবনে ফিরে গেছেন, নিত্যলীলায় নিত্য সেবায় যুক্ত হয়ে গেছেন। তিনি মনে মনে অসংখ্য বেদনা অনুভব করলেন। তিনি যখন জানলেন সমস্ত গোস্বামীরা চলে গেছেন, তখন তিনি সেই বৃন্দাবনেই নিজের দেহ রাখলেন। কবে? এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে। এবং তিনি বৃন্দাবনে ভগবানের নিত্য লীলায় যুক্ত হলেন। এবং এই ব্রজলীলায় তিনি এই যে রামচন্দ্র কবিরাজ ঠাকুর, তিনি ছিলেন কি? করুণা মঞ্জরী। এবং রামচন্দ্র কবিরাজের প্রধান শিষ্য ছিল হরিরাম আচার্য। রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজের দ্বারা পূজিত যে ভগবানের বিগ্রহ, সেটি রয়েছে কোথায়? বর্তমানে রামদাস বাবাজির আশ্রমে। শিয়ালদহ লালগোলা রেল লাইনে যে ভগবান গোলা বলে একটি স্টেশন রয়েছে, শিয়ালদহ লালগোলা লাইনে ভগবান গোলা যে স্টেশন, সেখানে রয়েছে শ্রী রামদাস বাবাজির আশ্রম, যেখানে আজও রামচন্দ্র কবিরাজ ঠাকুরের সেবিত বিগ্রহ শ্রী গৌরসুন্দর রাধাকৃষ্ণ রয়েছেন। খুব সুন্দর না? ভগবানের প্রিয় পার্শ্বদের এই কথা যত শুনি, ভগবানের প্রতি প্রেম বাড়ে এবং নিজেদের ভক্তিতে আমরা কি পাই? শক্তি পাই। তাই সবাই এই রামচন্দ্র কবিরাজের কথা শ্রবণ করুন, কীর্তন করবেন এবং চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার, যাতে সবসময় এই আচার্যদের জীবনী আমরা স্মরণ করতে পারি, অন্যকে বলতে পারি, তাদের জীবনী থেকে দৃষ্টান্ত দিতে পারি কিভাবে একজন বৈষ্ণবের অপমানকে, গুরুবর্গের অপমান যদি কেউ করেন, কিভাবে তাকে যথাযথ পদ্ধতির দ্বারা তাদের সেই ভুল ভাঙিয়ে দিয়ে তাদেরকে কৃষ্ণ ভক্তি, তাদের সেই কৃষ্ণ চরণে, গৌরহরির চরণে তাদেরকে আনা যায়। সবাই ভালো থাকবেন। ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের জয় হোক, গৌর নিতাই সুন্দরের জয় হোক, রামচন্দ্র কবিরাজের জয় হোক, নরোত্তম দাস ঠাকুরের জয় হোক, আপনাদের জয় হোক। হরে কৃষ্ণ।